আয়নাঘর বা ভাতের হোটেল কিছুই থাকবে না ডিবি কার্যালয়ে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফারুকের ওপর হামলাকারীদের ধরতে ২৪ ঘন্টা সময় দিল গণ অধিকার পরিষদ। লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া। ৬২ কোটি একর এলাকায় তেলের কূপ খনন নিষিদ্ধ করলেন প্রেসিডেন্ট বাইডেন। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আয়নাঘর বা ভাতের হোটেল কিছুই থাকবে না ডিবি কার্যালয়ে। আর ডিবি সাদা পোশাকে কাউকে আটকও করতে পারবে না। আটকের আগে অবশ্যই ডিবিকে জ্যাকেট পরিধান ও আইডি কার্ড শো করতে হবে। সোমবার ৬ জানুয়ারি দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আমি ডিবিকে বলেছি সিভিল ড্রেসে কাউকে ধরবে না, অবশ্যই জ্যাকেট পরিধান করবে, আইডি কার্ড শো করতে হবে, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবে না। আমিও যদি আইনের বাইরে গিয়ে কোনো বেআইনি নির্দেশনা দেই সেটা তারা মানবে না। কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দলটি। সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয় তবে তাদের নেতাকর্মীরাই হামলাকারীদের ধরে এনে ব্যবস্থা নেবেন। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে পরদিন লন্ডনে পৌঁছে এই হাসপাতালে ভর্তি হবেন তিনি। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন কথা জানান। AZM জাহিদ হোসেন জানান, এই মুহূর্তে যেসব ফর্মালিটি আছে সেগুলো সম্পন্ন করে আগামীকাল রাত 10টায় কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে ম্যাডাম ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা দোহা এবং দোহা লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। সাগর মহাসাগরের বিশাল এলাকায় তেল উত্তোলনের লক্ষ্যে কূপ খনন নিষিদ্ধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার মাত্র 2 সপ্তাহ আগে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। ট্রাম্প ইতিমধ্যে অঙ্গীকার করেছেন যে জীবাশ্ম জ্বালানি উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে তিনি পদক্ষেপ নেবেন। বাইডেন বলেন, যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে পুরো দেশের জনগোষ্ঠী হুমকিতে রয়েছে এবং আমরা একটি পরিচ্ছন্ন জ্বালানি অর্থনীতিতে পা রাখতে যাচ্ছি, তাই আমাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য এসব উপকূল সুরক্ষিত রাখার এটাই সময়।